নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার মাইনর এডুকেশনে সাজেশান পূর্বে দিয়েছিলাম। আজকে ফাইনাল সাজেশান দিচ্ছি। ফাইনাল সাজেশান দেওয়ার পূর্বে একটা কথা বলে রাখি যে এই পেপারের ফাইনাল সাজেশানের থেকে আমার মনে হয় যে মেন্স যে সাজেশানটা দিয়েছিলাম সেইটা কমপ্লিট করা সবার পক্ষে উপকারী হবে। তবে পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো প্রথমে প্রস্তুত করে নেবে সেগুলো আমি আলোচনা করছি, এবং একটা বলে দিচ্ছি কথা যে যদি মেন কোশ্চেনগুলো হয়ে যাওয়ার পরে সময় থাকে অবশ্যই কিন্তু পুরো সাজেশনটা কমপ্লিট করবে। এখানে যে প্রশ্নগুলো রয়েছে তার প্রতিটা প্রশ্নের উত্তর আমি তোমাদের দিয়ে দিচ্ছি। হয়তো প্রশ্নগুলো একটু আগে পরে রয়েছে উত্তরগুলো, কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর রয়েছে। হয়তো দেখা যাচ্ছে যে আমার এখানে 1 আর 2 নাম্বার রয়েছে, হয়তো 2 নাম্বারটা আমি আগে দিলাম, 1 নাম্বারটা পরে আগে পরে রয়েছে। পিডিএফ করার সময় একটু নাম্বারিং চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আমি বলছি মডেল 1 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিক্ষা মনোবিদ্যা কাকে বলে এর প্রকৃতি পরিধি আলোচনা করো। হয়তো প্রকৃতি আসতে পারে, হয়তো পরিধি আসতে পারে, দুটোই পড়বে। যে নোটসগুলো দিচ্ছি সেই নোটসগুলো পড়লে খুবই সহজ সরল ভাষায় রয়েছে, মুখস্থ হয়ে যাবে সবকটাই। আমার তো মনে হয় যে যা ফাইনাল সাজেশন না দিলেও নোটসগুলো যা তোমাদের আজকে দেবো সেইগুলো যদি ভালো করে একটু সময় দাও, অন্যান্য নোটসের থেকে খুব তাড়াতাড়ি সেগুলো মুখস্থ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণের মধ্যে আরেকটা হচ্ছে মনোবিদ্যা ও শিক্ষার মধ্যে সম্পর্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটাকে আমি বিশাল গুরুত্বপূর্ণের মধ্যে রাখছি না, তবে এই চারটের মধ্যে আমি 3খানা গুরুত্বপূর্ণ রাখছি। শিক্ষা মনোবিদ্যা কাকে বলে, প্রকৃতি পরিধি আলোচনা করো, মনোবিদ্যা ও শিক্ষার মধ্যে সম্পর্ক, শিক্ষার বিভিন্ন উপাদান কিভাবে মনোবিজ্ঞান দ্বারা প্রভাবিত হয়। মডেল 2 থেকে পড়বে জ্ঞানী ও বিকাশের প্রাক অপারেশনাল পর্যায়ের একটি টিকা লেখো। এবার ব্যাপারটা হলো যে মেন সাজেশন তো আমি দিয়েছি, সেখানে এগুলো বলা হয়েছে, যেগুলো বলছি না সেগুলো একটু মেন সাজেশন থেকে দেখে নেবে। এখানে শুধু আমি লাস্ট মিনিট সাজেশনটাকেই আলোচনা করছি। তো এই 3 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর পিয়াজের জ্ঞানমূলক বিকাশ বা প্রজ্ঞামূলক বিকাশ বা বৌদ্ধিক বিকাশ তত্ত্বটি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্কের বর্ণনা দাও। পরের প্রশ্ন, পরিণমন ও শিখনের মধ্যে পার্থক্য লেখো, ম্যাচুরেশন। ঠিক আছে, এটা এই চ্যাপ্টারের হবে। যাই হোক, স্মরণের উপাদানগুলি আলোচনা করো, প্রকট স্মৃতির লক্ষণগুলি উল্লেখ করো, বিস্মৃতির কারণ উল্লেখ করো, থর্নডাইকের প্রস্তাবিত শিখনের 3টি সূত্র লেখো, প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব আলোচনা করো, 8টা অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এগুলো হচ্ছে ফাইনাল সাজেশনের মধ্যে দিলাম। মডেল 4-এ বুদ্ধির সংজ্ঞা দাও, গিলফোর্ডের দেওয়া বুদ্ধির তত্ত্বটি আলোচনা করো, অথবা গিলফোর্ডের বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বটি আলোচনা করো, গুরুত্বপূর্ণ। আলপোর্টের মতে ব্যক্তিত্বের সংলক্ষণ আলোচনা করো, স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব, এবং এটা আলপোর্ট ট্রেড থিওরি সম্বন্ধে টিকা লেখো। এই হলো তোমাদের ফাইনাল সাজেশন। আমি তোমাদের বারবার বলছি এই পেপারটা বেশ জটিল রয়েছে, পারলে পুরো সাজেশনটা পড়ে যেও। তবে যেগুলো মেন বললাম এগুলো ভালো করে পড়ো। আর যে স্টাডি মেটেরিয়াল তোমাদের দিচ্ছি সেই স্টাডি মেটেরিয়াল কিন্তু তোমরা ভালো করে পড়বে, সেগুলো হেভি সহজ সরল, তোমাদের পুরোটা পড়তে কোনো অসুবিধা হবে না, পুরো সাজেশনই তোমরা পড়ে যেতে পারবে, এতটাই সহজ রয়েছে স্টাডি মেটেরিয়াল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পিডিএফ পাসওয়ার্ড আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি, সেইটা থেকে তোমরা নিয়ে নাও নোটসটা। পিডিএফ ডাউনলোড করার সময় যে পাসওয়ার্ডটা চাইবে সেটা ভিডিওর মাঝেই বলে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।